ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। এই মুহূর্তে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আসলে এই আপডেটটা অত্যন্ত দুঃখজনক যে প্রাথমিক বিদ্যালয়ের যে চলমান সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া এটা 6 মাসের জন্য স্থগিত করা হয়েছে। আসলে প্রাথমিক ডিপার্টমেন্টটাই হচ্ছে একটা হযবরল ডিপার্টমেন্ট। এখানে রিট কেস এগুলোই সবসময় চলতে থাকে। তো অনেক বেকার ভাই বোনদের হয়তো বা 2-3 মাসের মধ্যে চাকরি হয়ে যেত। এখন এই এক রিটকে কেন্দ্র করে 6 মাসের জন্য হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে। তো এটা মূলত তৃতীয় ধাপে যে পরীক্ষাটা হলো ঢাকা চট্টগ্রাম অঞ্চলে, সেক্ষেত্রে প্রযোজ্য হবে। তো দেখুন, আমরা মূল বিষয়টা পর্যালোচনা করলে আমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তার আগে ভিউয়ার্স, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন। দেখুন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর 3 পার্বত্য জেলা ব্যতীত মৌখিক পরীক্ষা সহ নিয়োগ পরীক্ষা 6 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছে আদালত। অনুসন্ধান করে 3 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয়েছে। আসলে বিষয়টা অত্যন্ত দুঃখজনক। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হুসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন। আসলে হয়তো প্রশ্ন ফাঁস হতেই পারে, কিন্তু এখানে যারা টিকেছে সবাই তো আর অবৈধভাবে টিকে নেই। এখন এজন্য যদি প্রশ্ন নতুন করে পরীক্ষা নিতে হয়, তাহলে এখন বর্তমানে যারা টিকেছে তারা অনেকেই আবার টিকতে পারবে না। আচ্ছা, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শিরোনামে গত 25 এপ্রিল একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনটি যুক্ত করে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ চেয়ে হাইকোর্ট সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী জুয়েল রতন দাসসহ 16 প্রার্থী চলতি মাসের ওই রিট করেন। মূলত এই রিটকেই কেন্দ্র করেই হাইকোর্ট এই পরীক্ষা কার্যক্রম বা তৃতীয় ধাপের যে নিয়োগ কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করেছেন। এখন হয়তো কিছু স্টুডেন্ট প্রশ্ন বের করে পরীক্ষা দিয়েছে, কিন্তু এটার জন্য এখন ভুক্তভোগী অনেকেই হয়ে যাচ্ছে। বিষয়টা আসলেই দুঃখজনক। রুলে গত 14 জুন দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সুষ্ঠু পরীক্ষা অনুষ্ঠানে ব্যর্থতা বা নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃক বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে ওই বিজ্ঞপ্তি অনুসারে নতুন করে নিয়োগ পরীক্ষা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। আসলে দেখুন, আমাদের দেশে এত স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়া হয় না, আবার অনেক পরীক্ষা ও প্রশ্ন আউট হওয়ার পরও সেটা গ্রহণযোগ্য হয়ে যায়। তো আমি মনে করি যে প্রাথমিক বিদ্যালয়ে এটা আসলে এভাবে ধরা ঠিক নয়। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। তো আমার মন্তব্যটা হবে এরকম, যেহেতু প্রাথমিক সেক্টরে প্রচুর শিক্ষক সংকট, অলরেডি একটা পরীক্ষা হয়ে গেছে, গুটি কয়েক শিক্ষার্থী হয়তো অনিয়ম করেছে, যার জন্য সম্পূর্ণ স্টুডেন্ট একটা শাস্তির মুখে পড়ে যাবে এবং এই নিয়োগটা একটা কেস খেয়ে ঝুলে যাওয়া মানে দীর্ঘদিন লাগবে সমাধান হতে। অত্যন্ত দুঃখজনক একটা খবর। যেসব ভাই ও বোনেরা টিকেছে তাদের জন্য অত্যন্ত একটা মর্মান্তিক খবর। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আসলে এই আপডেটটা নিয়ে আসছিলাম। খবরটা দেখার পরে আমি মনে করলাম যে অবশ্যই আপনাদের সামনে এই নিউজটা উপস্থাপন করা উচিত। কারণ অনেক ভাই বোনেরা যে এই প্রাথমিক বিদ্যালয়ের চাকরিটায় অত্যন্ত অল্প সময়ের মধ্যে নিয়োগ পেয়ে বেকারত্ব ঘোচাতে পারে, কিন্তু সেই নিয়োগে তো যখন এরকম কেস বা রিটের মাধ্যমে সেটা স্থগিত হয়ে যায়, সেটা আসলে অত্যন্ত একটা দুঃখেরই ব্যাপার হয়ে দাঁড়ায়। তো আমি চাইবো খুব তাড়াতাড়ি এই রিট সমাধান হয়ে যাবে এবং নিয়োগ হয়ে যাবে এবং আমাদের বেকার ভাই বোনেরা একটা চাকরি পাবে। তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। এবং আপনারা, আমি আশা করি যে হয়তোবা এই কেস যদিও 6 মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে, হয়তোবা 2-1 মাসের মধ্যে এটার একটা ব্যবস্থা হয়ে যাবে। কেননা এটার অলরেডি ভাইবা পরীক্ষা শুরু হয়ে গেছে। চলমান ভাইবা পরীক্ষা রেখে আমার মনে হয় না যেভাবে দীর্ঘদিন দেরি করা ঠিক হবে।
সো আপনারা বেশি বেশি দোয়া করেন, দেখা যাক কী হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।